হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল টেকনিক্যাল আকাশ। আজকে একটা নতুন ভিডিওর সাথে আপনাদের সামনে আবার চলে এসেছি। তো আজকের ভিডিওটা রেডমি k20 প্রো এই ফোনটি নিয়ে। তো মার্কেটে ফোনটি লঞ্চ হতে চলেছে আমাদের ইন্ডিয়াতে বেসিক্যালি। তো চায়নাতে কিন্তু ফোনটি লঞ্চ হয়ে গেছে অলরেডি। তো ফোনটিতে হেভি ইন্টারেস্টিং ফিচার্স আছে, আর প্রাইসের দিক দিয়ে দেখতে গেলে ফোনটি খুবই অল্প দামে অনেক বেশি ফিচার্স। তো যে ফোনটি 60-70 হাজার টাকা দামে মানে যে ফিচার্সগুলো 60-70 হাজার টাকা দামের মধ্যে পাওয়া যেত, সেইটা খুবই কম দামে রেডমি নিয়ে চলে এসেছে। তো এখানে এই ফোনটি সম্পর্কে আজকে আপনাদেরকে বলবো, দেখাবো কি ফোনটিতে কি ফিচার্স আছে আর ফোনটি কেমন দাম হতে চলেছে ইন্ডিয়াতে এবং বাংলা। তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেল টেকনিক্যাল আকাশকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে ভিডিওর নিচে একটি রেড কালারের সাবস্ক্রাইব বাটন আছে, বাটনটিতে ক্লিক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। আর তার সাথে বেল আইকনে ক্লিক করুন নতুন ভিডিওর আপডেট অ্যান্ড নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে চলুন শুরু করা যাক। তো গাইস, ফোনটিতে যে মেন ফিচার্স সেটা হচ্ছে আমাদের এখানে চিপসেট, যেটা স্ন্যাপড্রাগন 855। তো গাইস, এইটাই হচ্ছে ফোনটির মেন হাইলাইট। আর তার সাথে আছে ক্যামেরা আর বেজারলেস ডিসপ্লে। তো হেভি ফিচার্স দিচ্ছে ফোনটির মধ্যে, তো পুরোটাই বলছি। এবার দেখুন, সবার প্রথমে আমরা আসি ডিসপ্লে। তো এখানে ডিসপ্লের দিক থেকে দেখতে গেলে দুটো ফোন, যেটা রেডমি k20 আর k20 প্রো, দুটো ফোনে সব কিছুই সেম ফিচার্স, একটা দুটো হয়তো একটু আলাদা আছে, যার জন্য দামেরও কিছুটা ডিফারেন্স আছে। তো ডিসপ্লে দুটো ফোনেই সেম। দুটো ফোনের ডিসপ্লে আছে 6.3 ইঞ্চ 6.39 ইঞ্চ ফোনটির যে ডিসপ্লে আছে। আর ফোনটির রেজুলেশন আছে 1080x2340 পিক্সেল ফোনটির যে রেজুলেশন। তো এখানে কর্নিং গরিলা গ্লাস 5 ইউজ করা হয়েছে ডিসপ্লেতে। আর দুটো ফোনের ডিসপ্লের দিক থেকে দেখতে গেলে সেম আছে। সো গাইস, এখানে দুটো আপনি ন্যানো সিম ইউজ করতে পারবেন, কোনো মেমোরি কার্ড আপনি এখানে ইউজ করতে পারবেন না। তো গাইস, আমার মধ্যে মেমোরি কার্ড আপনার লাগবেও না, কিন্তু ফোনটিতে যা স্টোর দেওয়া হচ্ছে, যার ফলে আপনার মেমোরি কার্ড ইউজও করতে লাগবে না ফোনটিতে। আর এখানে আপনি যদি মেমোরি কার্ড তবু ইউজ করতে চান, তাহলে আপনি ওটিসি কেবল ইউজ করতে পারেন ফোনটির মেমোরি কার্ডের জন্য। সো গাইস, এখানে ফোনটিতে 3টে কালারের ভেরিয়েন্ট আপনারা পাবেন। একটা ফ্লেম রেড, গ্লেসিয়াস ব্লু আর কার্বন ফাইবার ব্ল্যাক। তো এই তিনটে কালারের ফোন অ্যাভেলেবেল হবে মার্কেটে। এবার ফোনটির আমরা ক্যামেরার দিকে যাব। তো এখানে ক্যামেরা 48 মেগাপিক্সেল প্লাস আপনি 13 মেগাপিক্সেল প্লাস 8 মেগাপিক্সেল পিছনে ব্যাকে পাবেন। আর ফ্রন্ট একটা 20 মেগাপিক্সেলের পপ আপ সেলফি ক্যামেরা আপনার ফ্রন্টে পাবেন। তো এখানে পপ আপ সেলফি ক্যামেরা ইউজ করা হয়েছে ফোনটিতে। তার সাথে সেলফি ক্যামেরা মানে পপ আপ সেলফির দুই ধারে লাইট জ্বলবে সুন্দর। তো এখানটা মানে খুবই ইন্টারেস্টিং করেছে ব্যাপারটা। আর আপনার আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ইউজ করতে পারবেন। আর তার সাথে এখানে ফেস আনলকের সেন্সারও থাকবে ফোনটিতে। এবার আসি ফোনের হার্ডওয়্যার। তো এখানে দেখুন গাইস, আপনারা ফোনটিতে 6GB র্যাম প্লাস 128GB ফোন মেমোরি পাচ্ছেন। তো এখানে দুটো তিনটে ভেরিয়েন্টের ফোন মার্কেটে আসবে। তো এখানে একটা 6GB র্যাম, একটা 12GB র্যামের সাথে পাওয়া যাচ্ছে। তো যেটা 12GB র্যাম থাকবে, সেটাতে আপনারা 256GB ফোন মেমোরি পাবেন। তো এখানে আরও ভেরিয়েন্ট থাকতে পারে 8GB র্যামের বা 4GBটা না থাকারই সম্ভাবনা বেশি। তো এখানে 8GBর কিন্তু একটা থাকতে পারে, তো এটা এখনও সঠিক জানা যায়নি। তো 8GB র্যাম যদি থাকে, তো তার সাথে সামথিং কিছু একটা ফোন মেমোরি থাকবে। তো এখানে আপনি একটা ফোনের মধ্যেও কিন্তু মেমোরি কার্ড সাপোর্টেড পাবেন না, সব আনসাপোর্টেড। আর তো এখানে অনেক বেশি আপনি স্টোর পাচ্ছেন, যার জন্য মেমোরি কার্ড আপনার লাগবেও না। তো গাইজ, এখানে আপনি ওক্টাকর প্রসেসর পাবেন ফোনটিতে। ওক্টাকর প্রসেসরের সাথে যে চিপসেট থাকবে স্ন্যাপড্রাগন 855। তো একদম লেটেস্ট চিপসেট আপনি পাবেন রেডমি k20 প্রোতে পাচ্ছেন। আপনার যে সেকেন্ড মডেল আছে রেডমি k20, যেটা শুধু, তো এটাতে কিন্তু আপনি
স্ন্যাপড্রাগন কোয়েলকালাম স্ন্যাপড্রাগন 855 পাবেন না, এখানে 730 পাচ্ছেন। তো এখানে কিছুটা কম থাকছে, যার জন্য দামটাও অনেকটা কম। আর একটা জিনিসই কম থাকছে, মাত্র দুটো জিনিস রেডমি K20-তে কম থাকবে, আর K20 Pro-তে এই দুটো জিনিস বেশি থাকবে। চার্জিংয়ের দিক থেকে একটা পয়েন্ট আছে, সেটা লাস্টে বলছি। তো প্রসেসর আছে ওক্টাকর প্রসেসর, আর স্ন্যাপড্রাগন 855, আর একটাতে আছে 730। তার সাথে জিপিইউ, যেটা গ্রাফিক্স কার্ড আমাদের, তো গ্রাফিক্স কার্ড খুবই জরুরি একটা জিনিস। তো গ্রাফিক্স কার্ড এখানে আছে 618 K20-তে, আর K20 Pro-তে আছে 640। তো এটাও আর একটা দিক আছে, যেটা একটু কম বেশি আছে। আর সমস্তটা মানে তিনটে পয়েন্ট হলো, সরি দুটো বলেছিলাম। তো এখানে টোটাল তিনটে পয়েন্ট হচ্ছে এই ফোনটিতে, K20-তে কম আছে, আর রেডমি K20 Pro-তে বেশি আছে। তো গাইজ, এখানে আপনারা যদি গেমিং পারফরমেন্স বলেন, তো গেমিং পারফরমেন্স K20 Pro-তে একদম বিশাল ধামাকাদার হতে চলেছে। আপনি যেই গেম খেলুন, একদম মানে কি কিলার ফোন যাকে বলে, আপনার ল্যাগ ট্যাগ তো হওয়ার চান্সই নেই, কারণ এখানে স্ন্যাপড্রাগন 855 ইউজ করা হয়েছে। তো খুবই স্মুথলি গেমিং আপনি এই ফোনটিতে করতে পারবেন, হেভি মানে কাজ করতে পারবেন ফোনটিতে। তো খুব সুন্দর হতে চলেছে ফোনটি গাইস। এবার যেটা বলবো ফোনটির চার্জারের দিক থেকে, আর যেটা 3.5mm হেডফোন জ্যাক, তো এখানে 3.5mm হেডফোন জ্যাকও ইউজ করা হয়েছে। আর পাওয়ার বাটন আর ভলিউম আপ ডাউন, এগুলোতে পাওয়ার বাটনটা রেড কালারের হবে, আর ভলিউম আপ ডাউনের যে বাটনগুলো আছে পাওয়ার বাটনের ওপরে থাকবে, সেটা আলাদা কালারের হতে পারে। তো গাইস, কালারের দিক থেকে ফোনটি একদম মানে খুবই সুন্দর করেছে রেডমি। এতদিন একটাও ফোন, রেডমির যতগুলো ফোন আছে সবগুলোর মধ্যে এইটা একদম সেরা কালার করেছে, একদম যাকে বলে। এক্সট্রা যে ফিচার আছে NFC, গাইস রেডমিতে NFC আজ অবধি একটা ফোনেও আমরা দেখতে পাইনি, কিন্তু NFC ফার্স্ট টাইম NFC দেখতে পাচ্ছি রেডমি ফোনে। তো ওটাও দারুণ ব্যাপার, NFC দিয়েছে রেডমি এই ফোনটিতে। আর 4000 অ্যাম্পিয়ার ব্যাটারি ইউজ করা হয়েছে, দুটো ফোনেই NFCও থাকবে দুটো ফোনে। এবার চার্জের কথা বলি, চার্জের যে ওয়াট আছে, তো এখানে চার্জিংয়ের ওয়াট আছে 18 ওয়াট, ওটা হচ্ছে রেডমি K20, আর K20 Pro-তে আছে 27 ওয়াট। তো গাইস, এবারে আমরা আছি প্রাইজিং। তো এখানে প্রাইসের মধ্যে আছে ইন্ডিয়াতে যদি রেডমি K20টা আপনি 6GB প্লাস 128GBটা যদি আপনি কেনেন, বাই করেন, তাহলে এখানে কিন্তু আপনার প্রাইস থাকবে 21,000-এর সামথিং কাছাকাছি। আর যদি আপনি K20 Pro বাই করেন, তাহলে 27,000-এর কাছে সামথিং থাকবে। তো এখানে 5,000 টাকার ডিফারেন্স হতে পারে সামথিং। তো গাইস, এখানে 12GB র্যাম বাই 256GB ফোন মেমোরি যেটা আছে, এটা যদি আপনি নেন, আপনার এখানে 29 থেকে 35,000-এর মধ্যে সামথিং পড়তে পারে ফোনের প্রাইস। তো এখানে গাইস ফোনের প্রাইস ইন্ডিয়াতে এমন থাকবে। আর বাংলাদেশে যদি লঞ্চ হয়, তাহলে ফোনের প্রাইস আপনার 25,000 টাকা K20টা থাকতে পারে, 25 থেকে 27,000 টাকার মধ্যে। আর K20 Proটা তো 40-এর কাছে চলে যেতে পারে, কিংবা 37-35 এমন থাকবে। 30 থেকে 40-এর মধ্যে K20 Proটা থাকবে বাংলাদেশ প্রাইসে, যদি বাংলাদেশে লঞ্চ হয়। আর দুটো ফোনে 4000 অ্যাম্পিয়ার ব্যাটারি গাইস, আর এখানে অনেকটা কম বেশি করে দিয়েছে। তো এটাও একটা দামের মধ্যে, মানে এর জন্য একটু দাম কম বেশি। তো টোটাল এখানে আমরা তিনটে জিনিস পাচ্ছি। ফার্স্ট হচ্ছে চিপসেট স্ন্যাপড্রাগনের 730টা, আর এখানে জিপিইউ আসছে, আর প্লাস চার্জিংয়ের এই ব্যাপারটা। তো তিনটে ব্যাপার কম থাকছে। আর টোটালি গাইস একদম সেম কালার বলেন বা ডিসপ্লে সাইজ বলেন, স্টোরেজ বলেন, তো সব কিছু আপনার মানে আপনি যদি একটু সামান্য কিছু টাকার জন্যে আপনার কম বেশি থাকবে। তো এখানে 2-3 হাজার টাকা কম বেশি ডিফারেন্স থাকবে এক একটা মডেলের থেকে, এক একটা মডেল যত সম্ভব। ফোনটির যে স্পিকার আছে, স্পিকারটি সিঙ্গেল স্পিকার ইউজ করা হয়েছে এখানটায় গাইজ। যদি রেডমি ডুয়েল স্পিকার ইউজ করে যদি ডলবি সাউন্ড করতো ফোনটিতে, আরও ভালো হতো। তো গাইজ অনেক ফিচার্স রেডমি এটাতে দিয়ে দিয়েছে, তো যার জন্য ফোনটির প্রাইসও অনেকটা কম আছে। ডলবি সাউন্ড দিলে হয়তো প্রাইসটা আরও বেড়ে যেতে পারতো, কিন্তু গাইজ ফোনটিতে যা ফিচার আছে টোটালি দেখতে গেলে তো একদম কিলার ফোন হতে চলেছে। পুরো বেজারলেস ডিসপ্লে, স্যামসাংয়ের সুপার অ্যামো এলইডি ফোনটিতে ইউজ করা হয়েছে ডিসপ্লেতে। তো সুপার অ্যামো এলইডি ইউজ করা হয়েছে, তার সাথে ফোনটির যে লুক একদম গাইস
কিলার লুক যাকে বলা হয়, ফোনটিকে দেখলেই একদম আপনার ফোনটি নিতে ইচ্ছা করবে, এত সুন্দর লুক। তো আমি তো ফার্স্ট টাইম যখন দেখেছি আমার খুবই ভালো লেগেছে। তো গাইস এই ফোনটি যখন লঞ্চ হবে তো আমি ফোনটিকে কিনে আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো, আর ক্যামেরা একটা টেস্ট করব, ক্যামেরা নিয়ে একটা আলাদা করে ভিডিও ছাড়বো, প্লাস ফোনটি নিয়ে অনেকগুলোই ভিডিও আসতে চলেছে। তো যারা যারা গাইস এই ফোনটি সম্পর্কে আরও জানতে চান, দেখতে চান, তারা গাইস সাবস্ক্রাইব করুন। আর যাদের এই ভিডিওটি ভালো লেগেছে, যারা নতুন দেখছেন, তারা গাইস ভিডিওটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন। আর গাইস ফোনটি নিয়ে অনেকগুলো ভিডিও আনবো, যার জন্য আপনারা ওয়েট করে থাকুন কিছুদিন। তো ফোনটি আসলেই আপনাদের সামনে ভিডিওগুলো চলে আসবে। আর গাইস সাবস্ক্রাইবের সাথে সাথে নোটিফিকেশন মানে বেল আইকনের বাটনটা আপনি ক্লিক করুন, যাতে করে আমি ভিডিও আপলোড করলে আপনাদের সামনে নোটিফিকেশন চলে আসে। তাহলে বাই বাই, ভালো থাকবেন, আবার দেখা হবে। আর ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না।